হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রথমে যে নমুনা, 1 নম্বর যে নমুনা প্রশ্নটা, আমরা কেন ব্যয় করি? আমরা কেন ব্যয় করি? তো দেখি আমরা উত্তরটা কি আছে এখানে। তো নিত্যদিনের প্রয়োজনে আমরা আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার কি হয়, প্রয়োজন হয়। আমাদের দৈনন্দিন জীবনে নিত্যদিনের প্রয়োজনে কোনো কিছুর কারো না কারো কিছু প্রয়োজন হয়। যেমন আমরা বাড়িতে থাকি, তার নির্মাণ কিংবা ভাড়া, বা ঘরে ব্যবহৃত আসবাবপত্র, প্রতিদিনের খাবার, নিত্যদিনের পোশাক, এগুলো সবেরই কি কারো না কারো প্রয়োজন হয়। তারপরে এখানে বলছে যানবাহনের ব্যবহার, তারপরে চিকিৎসা, লেখাপড়া, সামগ্রী, পত্রিকা, টেলিভিশন এবং মোবাইল ফোন, ইন্টারনেট খরচ বাবদ আমার প্রত্যেকটা কিছু না কিছু ব্যয় হয়। তো প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে আর্থিক কী হয়, ব্যয় রয়েছে। তো তোমরা সবাই জানো যে আমরা দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো ব্যবহার করি, তো সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে আমাদের বাসা ভাড়া আছে, কারো বাসার যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস, তোমার খবরের কাগজের পিছনে ব্যয় হতে পারে, তোমার ইন্টারনেট খরচে ব্যয় হতে পারে। তো এরকমভাবে তোমার বিভিন্ন কিছু আমরা ব্যয় করি। তো একটু লক্ষ্য করলেই বোঝা যায় আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতেই কী করি, ব্যয় করি। পরিবারের সদস্যের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য। তো দেখো পরে কি লিখছে, ধরা যাক পরিবারের কারো, এখানে ধরা যাক পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে। যে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করতে হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয়। ধরা যাক তোমার মনে করো যে পরিবারের কারো একটা পণ্যের প্রয়োজন বা সেটার একটা চাহিদা রয়েছে, ঠিক আছে? তো কোনো একটা নির্দিষ্ট পণ্য বা সেবার উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে আমরা সেটা কি করতে হবে, ক্রয় করতে হবে না? ধরো তোমার একটা খাতা কেনা উচিত বা বই কেনা দরকার, তাহলে সেটা কিনতে হলে তোমার অর্থের বিনিময়ে কিনতে হবে। এটাই দেখো, তাই বলা যায় যে আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা কি করি, ব্যয় করি। আমাদের যে অভাবটা, যেমন আমার খাতা নাই, খাতা কিনা লাগবো, তো এই অভাবটা খাতা কেনার জন্যই আমার কি করতে হবে, ব্যয় করতে হবে। তো এই ছিল আমাদের প্রথম কাজটা। পরে একক কাজের মধ্যে কি আছে, যে পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় তোমাদের। তো পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করতে বসে। তোমার পরিবারে কী কী খাদে ব্যয় করো দেখো তো। প্রথম খাদের নাম কি, খাদ্য। তো দেখো খাদ্যের মধ্যে কী কী আছে, তোমার চাল আছে, আটা আছে, তেল আছে, ময়দা আছে, মাছ মাংস আছে, সবজি, ফলমূল, মিষ্টান্ন, বিভিন্ন বেকারির আইটেম, এগুলো আছে। আরও থাকতে পারে, তোমরা এগুলো বানিয়ে লিখতে পারবা। তারপরে দেখো বস্ত্র। তো বস্ত্রের জন্য আমরা নতুন কাপড়, কাপড় সেলাই, লন্ড্রি, তারপরে কাপড় ধোয়া, জুয়েলারি আইটেম, কসমেটিক্স, এইসবের জন্যও কিন্তু আমরা ব্যয় করে থাকি, বস্ত্রের জন্য। বাসস্থানের জন্য আমরা ব্যয় করি, যেমন বাসা ভাড়ার খরচ, নতুন ঘরের খরচ, বাসার মেরামতের খরচ, ঠিক আছে? আচ্ছা, পরে 4 নম্বর যেটা আছে শিক্ষা। তো দেখো শিক্ষা, যেমন আমি বললাম তোমার বই কেনার, কলম কেনার, পেন্সিল কেনার জন্য ব্যয় করি, কোচিংয়ের বেতন দেওয়ার জন্য ব্যয় করি, শিক্ষা সামগ্রী কেনার জন্য ব্যয় করি। তো এটা একটা খরচ আমরা ব্যয় করি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে, যেই খাতটাতে আমরা ব্যয় করি সেটা হচ্ছে গৃহস্থালী। তোমার আসবাবপত্র মেরামত, তারপরে ক্রোশা, ক্রোকারিস ক্রয়, তারপরে পোষ্য প্রাণীর খাদ্য, তো এইসব কাজে আমরা ব্যয় করি। তারপর যাতায়াত, দেখো যোগাযোগ, যাতায়াত। তো আমরা বিভিন্ন জায়গায় যেমন রিক্সা দিয়ে যাই, বাস, ট্রেন, এগুলো দিয়ে, লঞ্চ, এগুলো দিয়ে যাতায়াত করি। তো এই যাতায়াতে আমাদের একটা খরচ হতে পারে, ঠিক আছে? তারপরে ইউটিলিটি। তো এই যে আমরা বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট, পানি খরচ আমরা ব্যয় হয়। তারপরে দেখো ঘর, সাজসজ্জা। তো ঘরের বাতি, পাখা, আয়না, দেয়াল, ঘড়ি, এগুলোতে আমরা ওদের কী হয়, ব্যয় হতে পারে। তারপরে চিকিৎসা তো আমরা কী হয়, ব্যয় হয়। খাজনা বা ট্যাক্স, তো
তো তোমরা যে খাজনা দাও না, তো ওই খাজনাতেও তোমাদের ব্যয় হয়। বিনোদন, তোমরা আজকে ঘুরতে যাইবা বা সিনেমা হলে তোমরা ছবি দেখতে যাইবা, তো সেখানে তোমাদের ব্যয় হতে পারে। তো বিভিন্ন উৎসবের আয়োজন করলা, সেখানেও ব্যয় হতে পারে। তো এই ছিল আমাদের দুইটা নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন দুটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমটা ছিল পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো। এটা এটা বানায় দেওয়া যায় কী কী খাতে, মানে তুমি পরিবারের পারিবারিক কী কী খাতে তুমি ব্যয় করো। আর পরেরটা হচ্ছে আমরা কেন ব্যয় করি, কোনো কিছুর অভাব বা উপযোগ পূরণের জন্য আমরা কী করি, ব্যয় করি। তো এই দুইটা প্রশ্ন ছিল, আমি পরবর্তীতে আরও কিছু প্রশ্ন দিব, এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, প্রশ্নের আশায় বসে থাকো না। প্রশ্নের চিন্তা হলো পরে, আগে তো নিজে কিছুটা শিখো। তাহলে এই দুইটা প্রশ্ন প্র্যাকটিস করো। আর বাকিগুলো প্রশ্ন আমি কালেক্ট করছি তোমাদের বই থেকে, আমি সংগ্রহ করছি যেগুলো গুরুত্বপূর্ণ। তো সেগুলো আস্তে আস্তে আপলোড করবো। তো সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।